মোচটা কাটা হচ্ছে এখন। কলার মোচা। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন, যে প্রান্তেই থাকুন না কেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গ্রামে গিয়েছিলাম, তো গ্রাম থেকে চলে এসেছি, বাট গ্রামের কিছু মুহূর্তগুলো আমি আমার স্মৃতিতে ধরে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গ্রামে গিয়ে কি কি করেছি সেগুলোই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা কি কলা? কাঁচা কলা না? হ্যাঁ, কাটো। এই যে এক ছড়া কাঁচা কলা, অনেক কলা গাছ। আমার শ্বশুরবাড়িতে পুকুর পাড় দিয়ে অনেক কলা গাছ আছে, তো কলা ধরেছে। আর কলার সাথে এই কলার মোচাও খেতে খুবই মজা। কলার মোচাটা ভাজি করলে অনেক মজা হয়। তো সকালবেলায় আমরা কলার মোচা কাটতে গিয়েছিলাম, সাথে কলা, অনেকগুলো কলার মোচা কেটে নিয়ে এসেছি। আর সাথে তো কলা আছেই, সবরি কলা। আমরা বাড়িতে যাওয়ার পরে বেশ কিছু কলা অলরেডি পেকে গেছে, খুব ভালো হয়েছে। আমরা যাওয়ার পরেই কলাগুলো পেকেছে, যাতে আমরা খেতে পারি, আমাদের জন্য সুবিধা হয়েছে। আসলে খাঁটি কলা বলে কথা। সব কলাগুলো অলরেডি পাকতে শুরু করেছে, আর কলাগুলো এভাবেই ঝুলিয়ে রাখা হয় যাতে করে ছিঁড়তে সুবিধা হয়, বাচ্চারাও কিন্তু ছিঁড়তে পারে। আমরা এখান থেকেই প্রতিদিন সকাল বিকাল কলা খাই। বাড়িতে গিয়ে আসলে আমাদের সবারই ভালো লেগেছে। আমার শ্বশুরবাড়ি, আমরা জয়েন্ট ফ্যামিলি, তো সবাই মিলে একসাথে যখন বাড়িতে যাই তার মজাই আলাদা। তো অনেকগুলো কলা ঝুলিয়ে রাখা হয়েছে। নিজেদের গাছ থেকে এভাবে কলা কেটে ঝুলিয়ে রেখে তারপরে খাওয়ার মজাই আলাদা। কলার মোচাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর কলার মোচার ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজা, যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। গ্রামের সবচেয়ে মজার বিষয় হলো গ্রামের খাবারগুলো খুবই টাটকা, গাছ থেকে ছিঁড়ে এনে রান্না করা হয়। আর মাটির চুলায় রান্না করলে তার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও ভীষণ মজা। মাটির চুলায় মোচড়া ভাজি করা হচ্ছে। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর গ্রামের বাড়িতে টিনের চালের বৃষ্টির ঝুমঝুম শব্দে ঘুমটা একদমই চলে আসে, ঘুম খুব ভালো হয়। তো সকালেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে কার না ভিজতে ভালো লাগে, সবারই ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজি। তো এবার গ্রামে গিয়েও আমরা বৃষ্টিতে ভিজেছি, খুবই এনজয় করেছি। বাচ্চারাও কিন্তু এর বাইরে ছিল না, আমাদের সাথে সাথে ওরাও বৃষ্টিতে ভিজে খুবই মজা করেছে। আসলেই গ্রামে যাওয়া আমাদের জন্য খুবই জরুরি। গ্রামে না গেলে গ্রামের যে আসল যে স্বাদটা, সেই স্বাদটা কিন্তু একদমই পাওয়া যায় না।
সুন্দর একটা ঝলমলে বিকেলে বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসলাম। বাচ্চারা একটু সাজুগুজু করে ছবি তুলছে আর এনজয় করছে। আমার শাশুড়ি মা পুঁইশাক গাছ লাগিয়েছেন, তো পাতাগুলো বেশ বড় হয়ে গেছে। মাকে বললাম যে মা, মাছ দিয়ে যদি পুঁইশাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব মজা লাগবে। তো এই জন্য পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য। খুব টাটকা, খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। এবার গ্রামে গিয়ে কাঁঠালও খাওয়া হয়েছে বেশ কয়েকটা। আমরা অবশ্য সিজনের শেষের দিকে গিয়েছিলাম, তো গিয়ে দেখি যে না, বেশ কয়েকটা কাঁঠাল আছে। সম্ভবত আমাদের জন্যই আল্লাহ রেখে দিয়েছেন। আর আমার শাশুড়ি মা সবসময়ই আল্লাহ আল্লাহ করেছেন যেন আমরা বাড়িতে গেলে কাঁঠাল খেতে পারি, মায়েরা যেমন হয় আর কি।
রুই মাছ। দেন একটু এইদিকে রাখেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাজছে ওরম না তো এই আমি কি দেখাইতে পারি না, আমার মাছে কালি টান দেয় কুড়ি কুড়ি, তার মানে ছোট মাছই মাছ ছোট মাছ ধরছে। ভয়েস রেকর্ড হচ্ছে, তাহলে তো কুড়ি, তাহলে তো কুড়ি না, তাহলে তো ছোট। জালু ছেড়ে বাড়িতে গিয়ে মাছ ধরা হবে না তা তো আর হয় না। তো আমার দেবর আর আমার হাজবেন্ড দুজনে মিলে মাছ ধরতে নেমে গেল। তো যেহেতু পুকুরে এখন অনেক পানি, মাছগুলো কিন্তু সব পালিয়ে গেছে। মাছ ধরা একটু ডিফিকাল্ট। আর একবার যখন জাল ফেলেছে সব মাছ পালিয়ে গেছে। তো অল্প কিছু মাছ উঠেছে ছোট ছোট, বড়গুলো কিন্তু একদমই নিচের গভীরে চলে গেছে। সেকেন্ডবার ট্রাই করেও তেমন আশানুরূপ মাছ পাওয়া যায়নি। আমরা যতটা আশা করেছিলাম যে মাছ পাবো, কিন্তু তেমন মাছই ওঠেনি। অবশেষে মন খারাপ নিয়ে চলে গেলাম বাড়িতে। আসলে গ্রামে গেলে কতটা যে মজা করা হয় বা কতটা এনজয় করি সেটা আসলে দেখানো সম্ভব হয় না। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।